হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে ঘরে থাকা মশলা দিয়ে সবচেয়ে বেশি স্বাদে বিফ চাপ। আপনার হাতের কাছে যে যে মশলা আছে সেগুলো দিয়ে এই চাপটা বানাতে পারেন। আর এই চাপটা বানাতে বেশি মশলার প্রয়োজন হয় না, খেতেও কিন্তু মজা। তো বিফ চাপ বানানোর জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 300 গ্রামের মতো, পাতলা সাইজ করে কেটে নিয়েছি। আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোকে থেতো করে নিব। আপনাদের কাছে যদি হ্যামার থাকে হ্যামার দিয়ে থেতো করে নেবেন, অথবা শিলপাটায় থেতো করে নেবেন। তা আমি এগুলোকে শিলপাটায় থেতো করে নিচ্ছি। তা আমি থেতো করে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এই টক দইটা আমি বাসায় বানিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে এই টক দইটা বানিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার গুঁড়া, আপনারা চাইলে দিতেও পারেন আবার বাদ দিতেও পারেন। দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিলাম হাফ জয়ফল আর জয়ত্রী বেটে নিয়েছি সেটা। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর আপনাদের যদি টক দইটা বেশি টক না হয় তাহলে আপনারা এখানে 1 চা চামচ লেবুর রস অ্যাড করতে পারেন। আমি টক দইটা যেহেতু বাসায় বানিয়েছি, আমার টক দইটা টক ছিল, তাই একটা লেবুর রস দিতে হয় নাই। সব কিছু ভালো করে মেখে আমি 2 থেকে 2.5 ঘন্টার মতো রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রাতে মাখিয়ে সারা রাত রেখে দিতে পারেন, সকালে ভেজে খেতে পারেন। আর এই চাপটা কিন্তু অনেক মজা। এর আগেও আমি কিন্তু একটা বিফ চাপের রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি, সেটাও অনেক মজা ছিল। এটাও যে মজার না তা না, এক এক রেস্টুরেন্টে এক একভাবে বানিয়ে থাকে, এক একটার এক এক টেস্ট আসে। তো আমি মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি 2.5 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসব 2.5 ঘন্টা পর। তা আমি 2.5 ঘন্টা পর ফিরে আসলাম। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন। আর এই বেসনটা কিন্তু ভাজার আগে দিতে হবে, মাংস মাখানোর সময় দেয়া যাবে না, তাহলে এতটা ভালো লাগবে না। তো আমি বেসন দিয়ে মাংসটাকে খুব ভালো করে মিক্স করে নিব। তো বেসন দিয়ে মাংসটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ভেজে নিব। বিফ চাপটা ভাজার আগে আমি ফ্রেশ তেলে লুচিগুলো ভেজে নিব। আপনারা যদি এই বিফ চাপটা লুচি দিয়ে খেতে চান তাহলে এই তেলে আগে লুচিটা ভেজে নেবেন। আপনারা দেখে বুঝতে পারছেন এই বিফ চাপটা বানাতে এত বেশি মশলার প্রয়োজন হয় না। হাতের কাছে যে যে মশলা আছে সেগুলো দিয়েই আপনারা এই চাপটা বানাতে পারেন। তো আমি সবগুলো লুচি কিন্তু ভেজে উঠিয়ে নিব। দেখুন আমার লুচিগুলো কত ফুলকো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই লুচির রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এই লুচিটা খেতে কিন্তু অনেক মজা। আমার ঘরে কিন্তু এই লুচিটা সব সময় বানানো হয়। তো আমি লুচিগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিব বিফ চাপ। তো আমি মাংসগুলো সব একসাথে দিব না, 3টা 3টা করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মাঝারি আঁচে থাকতে হবে, বেশি জোরে দেয়া যাবে না। জোরে দিলে উপর দিয়ে মচমচে হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এক পাশ 1 মিনিট ভাজার পরে আমি উল্টে দিব। তো এভাবে উল্টে দিয়ে আরেক পাশও আমি 1 মিনিট করে ভেজে নিব। ভেজে নিয়ে চুলার আঁচটা মাঝারি আঁচে দিয়ে এগুলোকে আমি ভেজে উঠিয়ে নিব। আমি অত ভালো ভয়েস দিতে পারি না, জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভয়েসটা। প্রথম তো একেবারে ভালো হতো না, এখন কিছুটা তাও হচ্ছে। তো আমার বিফ চাপগুলো হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে এগুলা উঠিয়ে নিব। যখন মাংসর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি উঠিয়ে নিব। দেখুন আমার চাপটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আর চাপগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো বাকি চাপগুলো আমি কিন্তু এভাবে করে ভেজে উঠিয়ে নিব।
সবগুলো চাপ ভাজা হয়ে গেছে, পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর জুচি জুচি ভাব এসেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারাও বাসায় একবার এভাবে ট্রাই করে